এই 5 তারিখে আপনারা যে আন্দোলনের পর থেকে দেশে দেখেন তো দেশের উন্নয়নমূলক কয়টা কাজ করতে পারছে এই সরকার? কোন উন্নয়নমূলক কাজ দেখছেন? দেখতেছেন একেবারে এখানে হত্যা, ওখানে মারামারি, ওখানে ছিনতাই, ওখানে মনে করেন হলে যে নেতাদের ধরে নিয়ে গেছে, ওখানে আদালতে গ্যাঞ্জাম। এই যে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম গ্যাঞ্জাম, শান্তি কই দেশে বলতে পারেন আপনারা? শান্তি জিনিসটা আপনারা দেখেন তো দেশে শান্তির কথা আছে। তো আজকে এই গোপালগঞ্জের ঘটনা অবশ্যই ধিক্কার জানায়, দুঃখজনক, এবং যারা করেছে অবশ্যই তাদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এইরকম যদি ঘটনা ঘটতেই থাকে তাহলে দেশের লোকজন নিরাপদ কই? কারণ তাদের উপর তো এনসিপির উপর তাদের গোপালগঞ্জের লোকের একটা রাগ আছে, কারণ ছাত্র আন্দোলন তো এরাই আগে শুরু করেছিল। এর মাধ্যমে আজকে আওয়ামী লীগের পতন হয়ে গেছে, তাদের তো এদের ভিতরে একটা ক্ষোভ আছেই। এই ক্ষোভটা মনে করে আজকে চিন্তা ভাবনা করছে এদেরকে আজকে আসলে একটা শিক্ষা দেবো, এরকম একটা হামলা করব, এরকম একটা চিন্তা ভাবনা করেছিল। আজকে এই সুযোগটা তারা, যেহেতু তাদের গোপালগঞ্জে তো এখনও শক্ত অবস্থান করতেছে আওয়ামী লীগ, আপনি তাদের নেত্রী নাই কিন্তু তাদের এলাকাটা কিন্তু তারা এখনো আওয়ামী লীগের দখলে রেখেছে। এর কিন্তু অনেকেই কিন্তু পারে না। সে আওয়ামী লীগের এই ঘটনা থেকে তাদের লজ্জা হওয়া উচিত যে কোনো লোক যদি তার জন্মস্থান ঠিক রাখতে পারে সেটা গোপালগঞ্জেরা রেখেছে। বগুড়ার বাড়ি আমার একটা শহীদ জিয়া রহমানের বাসা, সেখানে আওয়ামী লীগ চলাকালীন তারা মনে করি বিএনপি লোক দৌড়ের উপর ছিল এবং তারা ওখানে আওয়ামী লীগের মতো লোক সেখানে শাসন করেছে। তো আজকে দেখেন যে বগুড়া দল মনে করেন বিএনপির জন্মস্থান যেখানে, সেখানে মনে করেন তারা বগুড়াটা বা সেটা নিজেরাই ঠিক ছিল না। আজকে অন্য অন্য দল সেখানে রাজত্ব করছে। আজকে গোপালগঞ্জে দেখেন আওয়ামী লীগ নাই কিন্তু মনে করেন গ্রাম ওরকে এলাকা জেলা ঠিক রাখছে। আমাদের মনে করেন বগুড়াতে এটা মনে করেন দেখার পরে তাদের লজ্জায় ভবিষ্যতে যদি কোনোদিন আবার এরকম ঘটনা ঘটে অবশ্যই বগুড়াবাসী তাদের জেলাটা ঠিক রাখার মনে করেন কর্তব্য রাখবে, কারণ দায়িত্ব রাখবে। কারণ আজকে তাদের এই ব্যর্থতার কারণেই আজকে বগুড়াতে মনে করেন আওয়ামী লীগ শাসন করেছে। আমার লজ্জা হয় যে আমি সে মনে করেন আওয়ামী লীগের জন্য এত কিছু করলাম, বিএনপি আমাকে বগুড়াতে প্রকাশে আদালতে মারধর করলো। এটা আমার জন্য দুঃখজনক যে বগুড়াবাসী আমাকে মারধর করেছে এবং বগুড়াবাসী আজকে যে বড় বড় কথা বলে আজকে দেখেন তারা কই। আওয়ামী লীগের লোক এখন একটা চিন্তা ভাবনা করেন, যারা আওয়ামী লীগবাসী আছেন তাদেরকে এখন একটা দেশ দেখেন যে বগুড়াবাসীকে আপনি মারধর করলেন আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগ তো দেশ থেকে পালা গেলো, মাঝখানে আপনাকে অবস্থা দেখেন। যে বগুড়াবাসী একটা এলাকার একটা চিন্তা ভাবনা করবেন, যারা আপনি একজন ভাই আরেক ভাই যখন মারতেছিলেন সে দুইজনই বগুড়ার লোক ছিলেন, দল আজ আছে কাল নাই, কিন্তু আপনারা যে যখন আপনাকে দল ক্ষমতা ছিল কত মায়ের বুক খালি করেছেন একবার চিন্তা করছেন? চিন্তা করেননি। আজকে এখন দেখেন আপনারা আজকে কোথায়। তাই আপনারা যে কোনো কাজ করলে দল করলেও হিসাব করে দল করবেন, প্রতিহিংসার শিকার হইন না। আপনাদের ভুলের কারণে একটা পরিবার কিন্তু ধ্বংস। আজকে কত মায়ের বুক খালি করেছেন আপনারা, এই পরিবারের দায়িত্ব কে নেবে বলেন? কিন্তু আপনারা সবাই প্রতিহিংসার শিকার এখনও আছেন। তাই সব কিছু ভুলে দেয় দেশের চিন্তা করুন, জনগণের কথা ভাবুন, তাহলে দেখবে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব হবে। এখন তো তাদের সংগঠন এখনও ধরে রেখেছে, কারণ হলে তাদের দল ধরে রেখেছে। গোপালগঞ্জে ওরা দেখে দিয়েছে যে আমাদের নেত্রী নাই, আওয়ামী লীগ নাই, তো কী হয়েছে, কিন্তু আমরা গোপালগঞ্জে মাটি যতদিন বেঁচে আছি এখানে আওয়ামী লীগ ছাড়া কোনো দল শাসন করতে দেব না। আর এখনও তো একত্র করে রেখেছে। এরকম মনে করেন আমাদের মনে করেন সব জায়গার জেলারই লোক এরকম একত্র হয় না, কারণ আমাদের কিছু লোকের মনে করেন চুলকানি আছে, চুলকানি উঠলে তারা আমাকে দেশ নাড়া দেয়, দেশটা মনে করেন ধ্বংস করার জন্যে। এখন আমাদের আজকের এই বিষয়টার জন্য সারা বাংলাদেশ আজকে দেখেন দফায় দফায় মিছিল করতেছে, দফায় দফায় মনে করেন আজকে রাজপথে নেমে গেছে। এই যে দেশে মেটে অরযোগ না, কি দরকার ছিল? তারা ওই জায়গায় গেছে, দুই সাইডে কথা বলে চলে আসতো, তো তোমরা ভোট দিলে দেবো না দিলে না দেবো, সেই দল পছন্দ হলে হবে, না হলে না হবে। জ্ঞান বাড়াতে দরকার, যেহেতু তার নতুন দল খুলেছে 64টা জেলায়, তাদেরকে তার কর্তব্য আছে, এখানে বাজার কোনো